তো গাইজ আমরা হলাম 2025-এর এইচএস ক্যান্ডিডেট, অর্থাৎ সেমিস্টার সিস্টেমের প্রথম এইচএস ক্যান্ডিডেট। আমরা এমন একটা ব্যাচ যারা কিনা 2024-এ মাধ্যমিক দিয়ে 2025-এ উচ্চ মাধ্যমিক দিচ্ছি, যারা কিনা ফেল না করা সত্ত্বেও সেমিস্টার সিস্টেমের কারণে দুবার ধরে উচ্চ মাধ্যমিক দিচ্ছি। সেমিস্টার সিস্টেম যেখানে কিনা বলা হয় আমাদের 6 মাসে পরীক্ষা দিতে হবে, কিন্তু না, আসলে সেটা হয় না। 3 মাসের মধ্যে আমাদের এই বিশাল সমুদ্র সম সিলেবাস শেষ করার নির্দেশ দেওয়া হয়। উপরন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই আমাদের ফার্স্ট সেমিস্টারের রুটিন দিয়ে দেওয়া হয়, যেখানে আমরা বই হাতে পাই না। থার্ড সেমিস্টারে আমাদের ড্রামার বইয়ের ক্ষেত্রে বলা হয়েছিল যে তোমরা পিডিএফ দেখে অথবা প্রিন্ট আউট বার করে পড়ে নেবে। ঠিক আছে ভাই, সেই অনুযায়ী আমরা কম বেশি সকলেই প্রিন্ট আউট বার করে পড়েছি, কারণ ফোন দেখে পড়া অতটা সম্ভব নয়। প্রিন্ট আউট বার করার কিছুদিন পর এই বস্ত্রহীন বইটা দেওয়া হয় আর বলা হয় তোমরা পড়ো। তার মানে কেন? টাকা দিয়ে প্রিন্ট আউট বার করেছিলাম, যদি বই দেওয়ারই হয়েছিল তাহলে আমাদের আগেই বলে দিতেন, আমরা প্রিন্ট আউট করাতাম না। আচ্ছা, সব কিছু মেনে নিলাম। ফোর্থ সেমিস্টারে আসি। ফোর্থ সেমিস্টারে যেখানে এত বড় বড় লং কোয়েশ্চেন লিখতে হবে, সেখানে কিনা পরীক্ষা মার্চ মাস থেকে ফেব্রুয়ারি মাসে নিয়ে আসা হয়েছে। কেন না? ভোট আছে তাই। আর পরীক্ষার টাইম নিয়ে তো কিছু বলারই নেই। যেখানে থার্ড সেমিস্টারে আমাদের একটা কোয়েশ্চেন করতেই 1 ঘন্টা কেটে যাচ্ছে, অ্যান্সারই আমরা ভালো করে দিতে পারিনি, সেখানে ফোর্থ সেমিস্টারে আমাদের এই বড় বড় লং কোয়েশ্চেন নামাতে হবে, তাও 1 ঘন্টার মধ্যে। আপনাদের দিলে আপনারা পারতেন তো? সরকার কর্তৃপক্ষের একটু ভেবেই কাজগুলো করা উচিত। ওয়েস্ট বেঙ্গল এখনও এতটা বিত্তশালী রাজ্য হয়ে ওঠেনি, সবার পক্ষে এত দামি দামি বই কেনা বারংবার সম্ভব নয়। আর যে রাজ্যে চাকরি নেই, আর এইচএস যেভাবেই হোক পাশ করে যখন আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাব, তখন আমরা কি শুনবো? যে আমাদের জন্য চাকরি নেই। আর আমাদের ভবিষ্যৎ নষ্ট হওয়ার মূলে, রাজ্যে বেকারত্বের সমস্যা বাড়ার মূলে, সমস্ত কিছুর মূলে আপনারাই দায়ী থাকবেন।